আসসালামু আলাইকুম। লাল সবুজ সোসাইটির ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভে। সাথে আছি আমি সঞ্চিতা দেবনাথ। আর আজকে আমার সাথে যুক্ত হয়েছেন এক আলোচিত তরুণী, তাহুরা সুলতানা রেখা আপু, যিনি সম্প্রতি টেকনাফ থেকে তেতুলিয়া পায়ে হেঁটে অতিক্রম করেছেন, ভ্রমণ করেছেন দেশের প্রতিটি জেলা। তোমরা যারা ঘুরতে পছন্দ করো তাদের জন্য আজকের লাইভটা স্পেশাল। আমি তো ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। তোমার সব থেকে পছন্দের ভ্রমণ স্পট কোনটি? কমেন্ট করে ফেলো। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? থ্যাংক হ্যাঁ, ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আপু, ভালো। আপু, আপনার বেড়ে ওঠা কোথায় হয়েছে, যদি শৈশবের গল্পটা জানতে চাই। আচ্ছা, আমার বেড়ে ওঠা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে। আমার জন্ম সেখানে। আর আমার ছোট কালটা হচ্ছে গ্রামেই কাটে। আর ওই আর কি গ্রামের মাটিতে। আর যেহেতু আমরা হচ্ছে একদম নদীর পাড়ের মানুষ, মানে বাঁশখালী যে গন্ডামারা ইউনিয়নে আমার জন্ম, সেখানের আশেপাশে অনেক নদী আছে। তো ওখানেই বেড়ে ওঠা, ওখানেই শৈশবটা কাটে। আচ্ছা, আমরা এই পর্যায়ে একটু কমেন্ট দেখি। আমাদের মাঝে কমেন্ট করেছেন আব্দুল কাইয়ুম ভাই। তিনি চট্টগ্রাম থেকে আছেন। আচ্ছা, আমরা সবাই কমেন্ট করতে থাকি। আমরা আপুর কাছে ফিরে আসি। ছোটবেলা থেকেই কি আপু আপনার ঘোরাঘুরির শখটা ছিল? টেকনাফ থেকে তেতুলিয়া পায়ে হেঁটে চলার ইচ্ছে জাগার কারণ এটা কি শুধুই ইচ্ছে আপনার ক্রস কান্ট্রি হাইকিং প্রজেক্ট ছিল, নাকি ছোটবেলা থেকেই দেখা স্বপ্ন? না, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে তো কেউ কখনো পুরো দেশ পায়ে হাঁটবে এটা স্বপ্ন দেখে না। এটা দেখার কথাও না। ছোটকাল থেকে ভ্রমণ করতে পছন্দ করতাম। আহ বিভিন্ন চ্যালেঞ্জিং বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করতাম। সেই জায়গা থেকে আসলে বিভিন্ন চ্যালেঞ্জিং বিষয় নিয়ে কাজ করা, পাহাড়ে যাওয়া। আর বাংলায় হেঁটে দেখার ইচ্ছাটা আসলে 2022 সাল থেকে আমার আহ, উম, মানে অনুপ্রাণিত হয়ে এই বিষয়ে আমি। কারণ আমি যখন চিন্তা করছিলাম, পাহাড়ে তো সবসময় যাই, বাট আমার হচ্ছে সমতলে খুব একটা যাওয়া হয় না। মানে সমতলের ট্যুর গুলো খুব ওইভাবে করা হয় না। যে অনেকের ইচ্ছা থাকে জেলা ঘুরবে, শহর ঘুরবে, এই ধরনের ইচ্ছা আমার খুবই কম ছিল। সেই জায়গা থেকে হচ্ছে যখন চিন্তা করলাম আমার বাংলার প্রতিটা ইঞ্চি দেখা দরকার, বা পুরো বাংলাদেশটা ভ্রমণ করা দরকার, আমাদের দেশের মানুষের জীবন বৈচিত্র্য, যে বৈচিত্র্যময় যে জীবন যাত্রা, এইসব দেখা দরকার। তখন আমি যখন চিন্তা করলাম যে আসলে কিভাবে দেখা যায়, সেই জায়গা থেকে আমার মাথায় ঢুকলো যে আসলে পায়ে হেঁটে দেখাটা সবচেয়ে বেস্ট অপশন। তখন আমি মানুষের খুব কাছ থেকে মানুষকে দেখতে পারবো, বা মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখতে পারবো। এই জায়গা থেকে আসলে 2022 সাল থেকে পরিকল্পনা করা, এভাবে আস্তে আস্তে আগাতে আগাতে প্রপারলি হচ্ছে 2024 সালে আমি শুরু করি, আর সেটা 2025 সালে এসে শেষ হয়। এই আর কি। অনেক সুন্দর আপু। যাত্রা শুরু করেছিলেন কোথা থেকে এবং কত তারিখে? আচ্ছা, আমার প্রথম দিনের যাত্রা শুরু হয় টেকনাফের শাহাপরীর দ্বীপ 0 পয়েন্ট থেকে, 29শে নভেম্বর 2024। আর আমার এটা আসলে সমুদ্র থেকে হিমালয় যাত্রা একটা অভিযান ছিল। আর এর ক্রস কান্ট্রি হাইকিং এর মাঝখানে হচ্ছে আমি নেপালেও চলে যাই। ওখান থেকে এসে আবার হচ্ছে বাংলায় হাঁটি। এই আর কি, এইভাবে হচ্ছে আমার টোটাল 26 দিন লাগে পুরো বাংলাদেশ ক্রস কান্ট্রি করতে। শুরুর দিকের অনুভূতি কেমন ছিল যদি জানতে চাই। চলার পথে কি কখনো মনে হয়েছে আর না আগাই? না, এরকম কখনোই মনে হয় নাই। কারণ ভ্রমণ বা হচ্ছে যখন বিভিন্ন কালচার, বিভিন্ন মানুষের সাথে চলা বসা ওটা হচ্ছে, তখন এই জিনিসগুলোকে খুব এনজয় করতাম। আর শুরুর দিকের অনুভূতিটা সবসময়ই হচ্ছে দারুণ থাকে যে কোনো, কারণ লম্বা একটা সময়ের পর পরিকল্পনা পর যখন হচ্ছে ফাইনালি হচ্ছে ওই প্রজেক্টটা শুরু হয়, তখন আসলে খুবই এক্সাইটেড থাকে। আমি এতই এক্সাইটেড ছিলাম, আমি প্রথম 5 কিলোমিটার রেকর্ড করতেই ভুলে গিয়েছিলাম। মানে স্ট্রাভা রেকর্ড, যেটা আমরা রেকর্ড রাখি অ্যাপে, ওইটা করতেই ভুলে গিয়েছিলাম। পরে আবার মনে হল যে ইস, ভুলে গেলাম। আর যাক, সমস্যা নাই, এরকম কত কিছু হবে। আমার কাছে তো আমার আহ, যে দেখছি বা শুরু করতে পেরেছি, এটাই মেন কারণ হচ্ছে। একদম একা শুরু করা জার্নি আমারটা। আমি পুরো বাংলাদেশটা হচ্ছে এই পুরো পরিকল্পনা হচ্ছে এককভাবে শুরু করেছি। যেটা আমাদের সমাজের জন্য বা আমাদের দেশের জন্য এখনো চিন্তা করলে হচ্ছে অনেকে ভাবতেই পারে না, যে একা একটা মেয়ে হচ্ছে পুরা দেশের এ মাথা থেকে ও মাথা হাঁটবে। সেখানে শুরু করা খুবই এক্সাইটিং ছিল, খুবই এক্সাইটেড ছিলাম ওই দিন। আর পুরো যাত্রায় আসলে শেষ মানে আর হাঁটবো না এই ধরনের পরিস্থিতি কখনো ফিল করিনি। মনে হয়েছে যাত্রাটা এত দ্রুত শেষ হয়ে গেল, আরো কিছুদিন থাকতে পারতো।
এই যে পথের মায়া, আমি যেটা বলি, পথের মায়াগুলো ফুরিয়ে যাওয়া, এটা খুবই কষ্টকর ছিল আর কি। চলার পথে কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে? আমরা শুনেছি আপনি যমুনা নদী সাঁতার কেটে পার করেছেন, সেই ঘটনাটা যদি আমাদের বলতেন। আচ্ছা, বাধা বলতে জাস্ট আমি ওগুলাকে কখনো বাধা হিসেবে নিই না। মানে প্রত্যেকটা মানে শুধু ক্রস কান্ট্রি হাইকিং কেন, প্রত্যেকটা সেকেন্ডেই তো আমরা বাধা ফেস করি। ধরেন রাস্তায় হাঁটতে গেলাম, গাড়ি একটা সামনে চলে আসলো, আমাকে দাঁড়িয়ে যেতে হলো, এটাও কিন্তু একটা বাধা। তো এইভাবে যমুনা ব্রিজ তো হচ্ছে হেঁটে পার হতে দেয় না, এটা একটা নিয়ম। তো ওই নিয়মকে ডেফিনেটলি আমাকে রেসপেক্ট করতে হবে। তো ওই জায়গা থেকে আমি যেহেতু ডিসিশন নিয়েছি, আমি হেঁটেই পুরো আহ, দেশটা হচ্ছে ক্রস কান্ট্রি যেটা বলি আমরা, পুরো ক্রস কান্ট্রিটা আমি হেঁটেই করব। সেই জায়গা থেকে আমার কাছে একটা অপশন ছিল যমুনা নদী। সো আমি যেহেতু আমার কাছে একটা অপশনই আছেই, আর আমি মোটামুটি সাঁতার পারি প্রফেশনাল না হলেও, ওই জায়গায় হচ্ছে ওই সুযোগটাকে হচ্ছে কাজে লাগালাম। আর আমার সাথে হচ্ছে সহযোগী হিসেবে আমার অনেক ভাইরা ছিলেন, তারাও আমার সাথে সাঁতার কেটেছেন। অনেকে রেস্কিউ টিমে ছিল, অনেকে, মানে এক কথায় সবাই অনুপ্রাণিত করেছে, সবাই উৎসাহ দিয়েছে। সব মিলিয়ে খুব দারুণ ছিল। আর যমুনা নদী সাঁতরানোটা আমার লাইফের বেস্ট একটা মোমেন্ট। অনেক সুন্দর ছিল তাহলে আপনার জার্নিটা, আপু। খুবই দারুণ ছিল। ওই যে বললাম না, আমার হচ্ছে এত দারুণ ছিল যে আমি মনে করছিলাম যে এত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, আরো কয়েকটা দিন থাকতে পারতো, আরো কয়েকটা দিন হাঁটতে পারতাম। বাট ওই যে শেষ করতে হবে, শেষ পর্যন্ত গিয়ে হচ্ছে শেষ করাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তাই শেষ করা, আদারওয়াইজ হয়তো শেষ করতাম না, হাঁটতেই থাকতাম। এই জার্নির মাঝে আপনার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা ছিল? পুরো দেশটাই খুব পছন্দের। কারণ এত চমৎকার আমাদের দেশ। মানে আপনি যখন হচ্ছে হেঁটে যাবেন, একটা ধরেন 1 ঘন্টা হাঁটলেন, 1 ঘন্টা পর আরেকটা জায়গায় গেলেন, তখন দেখবেন যে ওইটা অন্যরকম। মানে এত বৈচিত্র্যময়, খুবই দারুণ। পুরো দেশটাই অসম্ভব রকমের সুন্দর, অসম্ভব রকমের, হ্যাঁ, আমাদের দেশটা আসলে অনেক সুন্দর। অসম্ভব রকমের সুন্দর। এত মানে ডিফারেন্ট। মানে আপনি আহ, ধরেন আপনি কক্সবাজার দিয়ে হেঁটে যাচ্ছেন, যে জেলেদের যে মানে সমুদ্র কেন্দ্রিক যে জীবনযাত্রা, সমুদ্রকে কেন্দ্র করে মানুষের যে চলাফেরা, মানুষের যে লাইফ স্টাইল, অসম্ভব রকমের সুন্দর। আর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, সেই সাথে হচ্ছে আমরা আমাদের জীবনকে হচ্ছে যে কিভাবে পরিচালনা করি, এক একজন এক এক জায়গায়, এই জিনিসগুলো দেখা। আবার যখন ঢাকা শহরে আসবেন, তখন দেখবেন যে এত ক্রাউডি একটা জায়গা, তাও এখানে কিন্তু মানুষ খুবই সুন্দরভাবে তাদের জীবন উপভোগ করছে। আবার যখন আপনি ধরেন উত্তরবঙ্গে গেলেন, চারদিকে বিভিন্ন ধরনের চাষাবাদ, চাষাবাদ মানে এক এক জায়গায় এক এক রকম। আর আমরা জানি বাংলাদেশে আমরা যারা আছি তারা সবাই খুবই অমায়িক, আর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা কিন্তু অনেক নতুন বেশি। কাউকে পেলে অনেক বেশি আপন করে নেয়। হ্যাঁ, খুবই আপু, আমাদের দেশের আপনার মানুষ। কাছে, হ্যাঁ জি বলেন। হ্যাঁ, আমাদের দেশের মানুষ এত আন্তরিক, আপনি মানে বলে বোঝানোর মতো না। মানে কি পরিমাণ আন্তরিক, আপনাকে চিনে না জানে না, সেই জায়গায় হচ্ছে আপনার সাথে বসে গল্প করছে,